নবী আসছে চলে গেছে একজনের পর একজন। নবী আপনি বলতেছেন শেষ নবী, আপনার পরে কোন নবী হবে না, তাহলে বলুন তো উম্মত যদি সমস্যায় পড়ে তখন কোথায় যাবে, কার দরওয়াজায় যাবে? কান্না বিজড়িত কণ্ঠে চোখ থেকে ডালিমের রসের মতো করে পানির ফোঁটা জমিনে পড়ে। রাসূল ডাকতেন সাহাবী শুনে রাখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নিশ্চয় করে আলেমরাই হবে আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী সূত্রে। আমি নবী যখন থাকবো না, তোমরা জেনে রেখো ওই দায়িত্ব অটোমেটিকলি অর্পণ হবে আলেমদের কাঁধের মধ্যে। দায়িত্ব পেয়েছে আলেমরা। তবে আমরা হয়ে গেছি পিয়ন, চাপরাশি। আপনাদের বাড়ি আসি, আপনাদের গ্রামে আসি, আপনাদের শহরে আসি, ওইটুকু নোটিশ শুনে দিয়ে যাই, যদি আবাদত করো জান্নাতে যাবা, না করো জাহান্নামে যাবা। পিয়নের দায়িত্ব শেষ। চলুন, এটা করলাম শরীয়তি ওয়াজ। এখন একটা মিনিট সরকারি ওয়াজ করে দিয়ে দেন। কারণ রাষ্ট্র চালাইতে গেলে 3 ধরনের মাসলা লাগবে, ব্যক্তি জীবন চালাইতে গেলেও 3 ধরনের লাগবে, সব জায়গায় 3 রকম লাগবে। একটা হলো শরীয়ত, একটা হলো সমাজ, একটা হলো সরকার। যদি না বোঝেন একলাই বলি, বিয়ের মজলিসে 3টে আইন লাগে। শরীয়তের আইন, ইমাম সাহেব আসবে, ছেলেকে বসাবে, কালিমা পড়াবে, বিয়ে পড়াবে, এটা হলো শরীয়ত। সমাজ যদি না জানে ছেলের বিয়ে হয় নাই, বাড়ি জামাই ঢুকতে দেবে না, এজন্য সমাজের কয়েকজনকে ডেকে নিয়ে আসা হয়, নাস্তা খাওয়ানো দেওয়া হয়। আমার ছেলে আমার মেয়ের বিয়ে হলো, কেউ গেট লাগায়, কেউ ফুল দেয়, কেউ ফটকা ফুটায়, জানায় দিল তারপরে আমার ছেলে আমার মেয়ের বিয়ে হলো। সমাজ জানলো। সমাজের বিচার আছে, শরীয়তের বিচার আছে, সরকারের বিচার হলো এই রেজিস্ট্রি না হলে বিয়ে দেখবে না। তার মানে 3 ধরনের মাসলা লাগবে। আমরা কোরআন বুঝাইতে গিয়া শরীয়তের বিচার শুনাইলাম, একটা আবার সরকারের বিচারটা শুনাই অত্যন্ত জরুরি। এত চিল্লাইলাম, কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না, বুঝলাম। তবে মুসলমান যদি আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ যদি কবুল করে, দেশ যে পর্যায়ে আছে, এই দেশে 92 থেকে 93% মানুষ মুসলমান, ঠিক কিনা? মুসলমানের রাষ্ট্রে কোরআনের আইন চলবে, এটাই তো বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? কাজে আলহামদুলিল্লাহ দেশের পরিবেশ এমন একটা অবস্থায় আছে, আপনারা যদি পরিবেশটা কায়েম করার জন্য সুযোগ করে দেন, যারাই থাকবে তাদেরকে যদি সমর্থনটা দিয়ে দেন, অটোমেটিকলি যেদিন সংসদে যাবে, 2য় কিংবা 3য় দিনের মধ্যে নামাজের আইনটা পাস হয়ে যাবে। যারা নামাজ পড়বে না, পুলিশ তাদের পিটায়া নামাজ পড়াবে। এত দরকার নেই। এজন্য এমন শরীয়তের মাসলা কায়েম হোক, আমার দেশের জন্য চলুক, আমরা চাই না। শুরুতে কিন্তু বলছিলাম কোরআনে ভুল, সন্দেহ, এক আয়াত না মানলে ইমান না থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ, আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? তাহলে পুরো আইনটাই মানা লাগবে। এজন্য আল্লাহ তাআলা কালামে দলিল দিয়েছিলেন, আমার নাযিল করা কোরআনের বিধান যারা মানবে না কাফের। আমার দেশের বড় বড় নেতা বলে শরীয়তের আইন মানি না। আমি কাক বলি রে ভাই, বড় মানুষ, বড় জ্ঞান যদি বলে শরীয়তে মানি না, ইমান থাকে না, ঠিক কিনা? কই যাবে ওই যাবে, আর আল্লাহ জানে। দায়িত্ব ছিল শোনায় দেওয়া, ঠিক না? এবার 2য় লাইনে দিয়ে চলে গেল সমাজের লাইন, না? আচ্ছা, 2য় লাইন
একটা আছে শুধুমাত্র সালাতের উপর ওই শব্দটা শেষে আরেকটা শব্দ আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত আদায় করো আছে না আচ্ছা যাকাতটা আমরা 2 মিনিট কথা বলি চলুন দেখি যাকাত কার হুকুম আল্লাহর হুকুম না মানলে আপনাদের মাসলা মুস হয়ে গেছে না মানলে এই তো এখন বুঝে শুনে দেখি কার উপর যাকাত খরচ কি পরিমাণ সম্পদ থাকা লাগবে এক কথায় উত্তর দিচ্ছি সেটি হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ থাকা লাগবে নেশাবের পরিমাণ কি 7.5 ভরি স্বর্ণ মুস্তাবে 7.5 ভরি অবলি 52.5 ভরি রূপা থাকবে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা সোনাও নাই রূপাও নাই সম পরিমাণ টাকা কোন ব্যক্তির মালিকানায় যদি 1 বছর থাকে উক্ত সম্পদের উপর বছর শেষে 2.5 1025 টাকা এইটা আল্লাহ প্রদত্ত আইন 1025 টাকা যাকাত তোমার বাধ্যতামূলক দেওয়া লাগবে সুবহানাল্লাহ পরিমাণটা যদি জানা থাকে মুখস্থ হয় তাহলে একবার বলবেন স্বর্ণ কয় ভরি 7.5 রূপা কয় ভরি সোনাও নাই রূপাও নাই যদি এই পরিমাণ অর্থ থাকে কিয়াসি মাসলা চলবে না আপনার কেসা মাসলা আমরা ভালো করে বুঝি আমি নিজে এখন যদি মুক্তি হই কথা বলা শুরু করবো অবলিক বলতে কি বুঝায় এইটা অথবা এইটা সোনা নাই রূপার হিসাব ধরবো বর্তমান বাজারে রূপা বলি সর্বোচ্চ 15 থেকে 1800 বেশি থেকে বেশি 2000 টাকা ভরি তাহলে 1 ভরি রূপা যদি 2000 টাকা হয় 52 ভরি রূপার দাম 1,04,000 ঠিক না কোন ব্যক্তির মালিকানায় যদি 1,04,000 টাকা 1 বছর থাকে ওই ব্যক্তির উপর যাকাত খরচ যদিও সে ঠেলা গাড়িওয়ালা হয় ঠিক রিকশাওয়ালা হতে পারে ভ্যান গাড়িওয়ালা হতে পারে 1,04,000 টাকা তোমার কাছে 1 বছর জমা বছর শেষে তোমার হাজারে কিন্তু 25 টাকা দেওয়া লাগবে এটা আল্লাহ প্রদত্ত আইন ঠিক কিনা এই আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আমরা দেখেছি গত সরকারের আমলে সরকার বিদায়ের পরে অসংখ্য মন্ত্রীদের বাড়ির মধ্যে গিয়া র্যাবের অফিসার কোটি কোটি বস্তায় বস্তায় টাকা পাইছে ওই টাকাগুলি যদি যাকাত দিত ওই টাকাগুলি নিসাব পরিমাণ সম্পদ হিসাব করে গরিব দুঃখীর মধ্যে যদি দিত ছোট্টদের বাংলাদেশ এই দেশের জমি একজন ভিক্ষুক পাওয়া যাইত না এজন্য যাকাতের বিধানটা যদি হইত সুদ ভিত্তিক ব্যবস্থাপনা যদি বন্ধ হইত সুদ চলবে না সুদ হারাম যারা খায় তারা মার সঙ্গে জেনা করে এই সুদ ভিত্তিক ব্যবস্থাপনা সমাজ থেকে যদি বন্ধ করে সমাজের ভিতরে যদি এই আইনটা চালু হইত যাকাত ভিত্তিক ব্যবস্থাপনা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাপনা যদি চালু হয় কোন ব্যক্তির কত টাকা আছে ব্যাংকের মধ্যে জমা বছর শেষে ক্যাশিয়ার হিসাব নিকাশ করে কেটে নিবে ওই টাকা গরিবদের মাঝে বন্টন হবে শরীয়তের মাসলা শুনে নাও যারা যাকাত দিবে মালের মধ্যে কমতি হয় না আল্লাহ তাআলা সম্পদ আরো বাড়ায় দেয় এটা হলো সরকারি আইন যদি আপনি সমাজ ব্যবস্থার মধ্যে যাকাত ঢুকাইতে পারেন আশা করা যায় গরিব দুঃখী কোন রকমের সমস্যা হবে না মিলে মিশে বাংলার জমিনে চলতে পারবো এটা সরকারের আইন এরপরে সমাজের আইন তারপরে শরীয়তের আইনটা বুঝাই দিয়ে যাচ্ছে একটা লক্ষ্য করে দেখবেন শতকরা 2.5 তার মানে হলো 2.5 টাকা হাজারে 25 টাকা যাকাত দেওয়া লাগবে আপনি যদি মনে করেন এত টাকা যদি যাকাত দিয়ে আমি ফকির হয়ে যাব গরিব হয়ে যাব আমার সম্পদ নষ্ট হবে যাকাত দিবেন না না দেন ভালো কথা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে রাখলেন আপনি যেভাবেই পারেন ছেলের নামে মেয়ের নামে যার নামে পান কোটি কোটি টাকা ব্যাংকে জমা করে দিয়ে গেলেন জানগা ওই যাবেন শেষ পর্যন্ত খবর এরপরে হাসরের জমিনে দাঁড়াবেন বুখারী হাদিস শরীফের মধ্যে আসছে রব্বুল আলামিন
টাকাগুলি জমানো টাকা ব্যাংকে যেগুলা রাখছেন যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদগুলোকে একটা সাপ বানাবে। সাপ বুখারী হাদিসে আছে সাপটার একটা চিহ্ন আছে জাবিরাতান, চোখের উপর দিয়ে হলুদ বর্ণের দাগ থাকবে। সাপের চোখের উপর দিয়ে হলুদ রঙের দাগ। এই হলুদ দাগওয়ালা সাপ মাথা উঁচায়া খুঁজবে, কই রফিকুল, কই আমেনা, কই জামেনা, টাকা রাখছে যাকাত দেয় নাই, খুঁজতে খুঁজতে যেই মাত্র পাবে বিশাল সাপ তোমার হাতটা নিচে দিয়ে এভাবে দুটা তিনটা প্যাঁচ দিবে, হাত পাও নড়াচড়া করতে পারবে না। হাদিসে আছে 3 জায়গায় কামড়াবে, একটা হলো তোমার পৃষ্ঠদেশের দিকে, আর একটা হলো তোমার গলার মধ্যে, আর একটা হলো তোমার গালের মধ্যে। 3 জায়গায় সাপটা কামড়াবে আর বলবে আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ যেগুলি যাকাত দাও নাই, আমার মালিক সাপ বানাইছে তোরে কামড়াবার জন্য। একটাবার কামড়াবে, হাদিসে আসছে 40 খলিকা, 40 বছর পর্যন্ত ব্যথা থাকবে, কামড়াবে আর কামড়াবে, ব্যথা একটু কমবে না। মা আকুলু লাকুম, আমি যা তোমাদের সামনে বললাম যদি বিশ্বাস হয় মানবেন, না হয় মানেন না, আমাকে সোজা আসে না। পিয়নের দায়িত্ব নোটিশ দিয়ে গেলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। নাম্বার 3 আল্লাহ করনা ফি বুয়ুতিকুন্না, নারী জাতি বসবাস করো পর্দার ভিতরে। হুকুমটা কার? আল্লাহ। এই হুকুম যা মানবে না ফলাফল তার এক লাইন শোনা দেয়, একবার অনলি একবার ভাবি যদি দেবের সঙ্গে দেখা করে পর্দা ছাড়া, একটা কবিরা গুনাহ